তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তাহলে মতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা হবে একটা র্যাঙ্ক ম্যাচ নিয়ে। আর আজকের র্যাঙ্ক ম্যাচে আমরা অল্প কিছু প্লাস পাইলেই হিরোইকে যাব। এখানে দেখো ভাই, আর অল্প কিছু প্লাস পাইলেই আমরা হিরোইকে যাব। তো আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। আর ম্যাচে একটা মেয়ে পড়ে, তো মেয়েটা আমাদেরকে প্রথমে মেরে দেয়। আর তারপরে আমরা তার অবস্থাটা কি করি, তো চলো ম্যাচ দেখলে বুঝতে পারবা। তো চলো আমরা একটা ডুও না গাইস, ডুও ভার্সেস স্লো ভার্সেস ডুও খেলা যাবে না, কারণ আমরা একটু বেশি প্রো। তো আমরা স্লো নিয়ে স্টার্ট করে দিই, ঠিক আছে? তো আমরা এখান থেকে স্লো ম্যাচটা স্টার্ট করে দিলাম। তো চলো দেখা যাক ম্যাচ মেকিংটা কতক্ষণ নেয়। ঠিক আছে গাইস, আমাদের এখানে ম্যাচ মেকিং কিন্তু হয়ে গেছে। তো আমাদের এখানে ভাই এই যে ম্যাচের ভিতরে নিয়ে চলে আসছে। তো আমরা ফটফট করে ফ্যাক্টরিতে নেমে যাব। আর ফ্যাক্টরিতে গাইস দেখা যাক, এখানে কিন্তু ব্লু জোন পড়ছে, তার জন্য আমি ফ্যাক্টরিতে নামছি। আর বেশিরভাগ আমার ফেভারিট জায়গা এখন ফ্যাক্টরি বলতে পারো ভাই। পিক বলো বা হ্যান ত্যান যেটাই বলো কেন, আগের মতো ভাই পিক আর নাই। তো ফ্যাক্টরি এখন আমার মোটামুটি পছন্দের একটা জায়গা। তো চলো আমরা এখান থেকে ফ্যাক্টরি একদম উপরে নামবো, ঠিক আছে? আর গাইস, তোমাদের আগের ভিডিওতেও তো ভাই সাপ, এখানে তো সব বড় লোক প্লেয়ার ভাই। বান্ডিল দেখছো গাইস? ভাই রে ভাই, আরে ভাই পড়ে গেছি গা ভাই। হেলথের তো 12টা বেজে গেছে। তো যাই হোক চলো সামনের দিকে। এখান থেকে আমরা কি পাই, M4A1টা পেয়ে গেছি, 1 লেভেল ম্যাক্স দুরু 1 লেভেল করা। তো এখান থেকে আমরা একটা মেডিকেট করে নিই, কারণ আমাদের হেলথের অবস্থা অনেকটাই খারাপ। আর গাইস, তোমরা তো জানোই যে আমার শরীরটা একটু খারাপ। তো প্লিজ ভাই ভিডিওটা একটু ভাই অতটাও ভালো করে বানাইতে পারতেছি না। তো যতটুকু পারতেছি তোমরা একটু ভাই মানায় নিও। তো প্লিজ ভাই, আর চেষ্টা করবো এর থেকেও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার। ভাই কে মারতেছে আমারে? ভাই আমার গায়ে হাত দিচ্ছে ভাই। ইটস মি প্রো আব্দুল্লাহ ভাইয়ের গায়ে হাত দিচ্ছে। ওর তো আজকে খবর আছে বেড়া। তুই কই বেড়া? দাঁড়াও। কে? ও সুন্দরী মাইয়া মারছো? আচ্ছা কোনো ব্যাপার না, সুন্দরী মাইয়া মার খাওয়া যায়। ইয়া না দাঁড়াও গাইস, ওরে কিন্তু ভাই ভুলভাল করে ফেলাইছি কিছু। কোনো ব্যাপার না গাইস, এখন আমরা নিচেই নামবো আর ওরে খুঁজে বের করে আগে ওরে মারবো, ঠিক আছে? তো আমাদের চ্যালেঞ্জটা হবে এখন, এখন যে চ্যালেঞ্জটা হবে, ঠিক আছে? ভিডিও চ্যালেঞ্জ তো শুধু এখনকার যে চ্যানেল দুরু ভাই, এখন যে চ্যালেঞ্জটা হবে এবার ঠিক আছে, এখন যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে যে মারলো এখন, ঠিক আছে, যে মেয়েটা মারলো ভাই, ওরে খুঁজে বের করে আগে ওরে পিটানোর, ঠিক আছে? তো দেখা যাক, ওর নাম মেবি ফাইম নাকি একটা ছিল। তো কিন্তু মাইয়া ক্যারেক্টার ছিল ভাই। এখন বেশিরভাগই ভাই ফ্ল্যাট করার জন্য মেয়ে ক্যারেক্টার নিয়ে আসে ভাই, টিম আপ করে হুদায় মারা দেয়। এটা কোনো কথা বলো? তো যাই হোক দেখা যাক যে ওরে আমরা মারতে পারি কিনা। ওরে না মারতে পারলে ভাই মিশন ফেল, ঠিক আছে? তো ওরে মারতে পারলে তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে, তো সবাই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা যাক যে আমরা ওরে মারতে পারি কিনা। আর এদিকে কিন্তু একটু ক্যাম্পিং করতেছি। আর আমাদের বেশি প্লাস লাগবে না। তো তোমরা তো জানোই সর্বোচ্চ 7 থেকে 8 প্লাস হইলে মনে হয় আমি হিরোইক ডান দিয়ে দেবো। তো আমার বেশি একটা খেয়াল নাই। তো চলো দেখা যাক কত প্লাস পাই আমরা। তো এখনও কিন্তু একটা কিলো করে নাই। এখন যদি মরি তাও প্রায় 20 থেকে 25 মাইনাস হবে ভাই, প্লাস হবে না। তো দেখা যাক ভাই। আমার এইদিকে এনিমি আসতেছে। তো দ্বারা আমরা সেন্টিনোটা এই দিক দিয়ে মারা দিই। তো ওরে একদিকে কিল করে আসি। কিল করলে ভাই এখান থেকে আমরা প্রায় 10-15 মতো প্লাস পেয়ে যাবো দুটো একটা কিল করলে। তো ভাই আমার কিন্তু ভাই জোনের ভিতরে দেখাইতেছে যে এই সাইডেই কোথাও আছে এনিমিটা। তো আমি কিন্তু ওরে পাইতাছি না ভাই। কই তুমি ভাই? একটু কোনো নেওয়া যাবে না ভাই, ওই রিস্ক নেবো না ভাই। আমি উপরেই থাকি। তো এনিমি এই সাইড দিয়ে আসলেই মারবো। গাইস আমাদের প্রথম কিল ভাই ওইটার জন্য হয়। তো দেখা যাক ভাই, মাইয়াটার একদম ভাই। ভাই এর সুন্দরী না? হ্যাঁ গাইস, ও ভাই সব দেখছো তোমরা ইসে এলিমিনেটের নাম খেয়াল করছো কিনা জানি না। তো ভিডিওটা সবাই ওখানে পজ করবা, পজ করে দেখবা। তো যাই হোক ওইটা কিন্তু ভাই ওই যে আমারে মারছিল ওরাই কিন্তু মারছি। তো সবাই ভাই চ্যানেলটাকে উড়াধুরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও। আর ছোট্ট খাট্টো হলেও একটা কমেন্ট করে দিও গাইস প্লিজ, ঠিক আছে? তো চলো গাইস এরে লুট করা যাক। তো এর কাছে কি আছে দেখা যাক। আমাদের কিন্তু ও মনে হয় মেবি MP5 দিয়ে মারছিল। আর ব্লু জোনের ভিতরে ভাই সেরকম আমি লুট পাই নাই। তো দেখা যাক এর কাছে কি গান ছিল। ভাই আমি বলছি না এর কাছে MP5 ছিল, গ্যাস এর কাছে কিন্তু MP5 আর M82 রয়েছে।
তো আমরা এখান থেকে MP5টা নিয়ে নিলাম। আর গাইস এখানে নেওয়ার মতো কিছুই নাই, তো চলো আমরা আবার উপরের দিকে যাই আর এখান থেকে একটু ক্যাম্পিং করি। আমাদের প্লাস পয়েন্ট পাওয়া হয়ে গেছে, আর আমাদের যে মিশনটা ছিল যে মেয়েটাকে মারার, সেটাও কিন্তু ভাই আমরা কমপ্লিট করে ফেলছি। তো আর প্যারা নাই, তো চিল। এখন ভাই আমাদেরকে মেরেও যদি দেয় তাহলেও গাইস আমাদের আর কোনো থাকবে না, কিন্তু এখন হালকা পাতলা একটু ক্যাম্পিং করার পরে দেখা যাক আমরা কি করতে পারি। গাইস আমার নেটটা একটু হাই পিন করতেছে ভাই, নেট একটু খারাপ, তার জন্যই আরও বেশি করে আমি এইভাবে করতেছি, নাই এখন রাশ দিয়ে দিতাম, ঠিক আছে। আর তো কোনো প্যারা নাই ভাই, আমি তো হিরোকে ডান দিয়েই দিছি। তো চলো দেখা যাক যে আমরা কত প্লাস পাই, ঠিক আছে। আর এই সাইডে কোনো এনিমি নাই ভাই, বুঝলাম না তো। ওই ইসের পরে একটা এনিমি থাকার কথা, এই সাইডেও তো কিছু এনিমি থাকার কথা ভাই, একটা এনিমিও পাইতাছি না। বুঝতে পারছি ভাই, মানে আমি যদি জোন পুশ দেয়, ঠিক আছে, আমি যদি জোন পুশ দেয় তাহলে কি এনিমি থাকার সাহস পাবে ভাই? পাবে না তো, তাই না? এনিমি ভাই, এনিমি বুঝতেছে ভাই ও জোন পুশ দিচ্ছে, যদি আমরা ওই সাইডে যাই ভাই আমাদের কল্লা মাল্লা ছিঁড়ে ফেলাই দিবে। আচ্ছা গাইস, আমি ভাই এখান থেকে M82টা নিয়ে নিই, কারণ গাইস ভাই আমি M82 কি চালানো চালাই একটা এনিমিও মারতে পারি না। না মানে সব এনিমি মারতে পারি আর কি, একটা এনিমিও বাদ ছাড়ি না, এটা ঠিক আছে। আর তুমি ভাই তোমরা তো আমার মানে M82 খেলা দেখো নাই ভাই, B2K, BNL, বিনসেল, ইটস কাব্য, আরও ভাই যত বড় বড় ইউটিউবার মানে সব ভালো ভালো AWM চালায়, সবাই যদি আমার সঙ্গে ভাই ভার্সেস করে, মানে ওরা সব আর আমি হ্যাকা, ঠিক আছে। 1v ধরো 6 বা 7 এরকম হয়ে যাচ্ছে, তাহলে কী হবে জানো ভাই? আমি অবভিয়াসলি হেরে যাবো, তাই না? ভাই হারবো না তো কি বলো তো ভাই? ওরা যদি সব হয় তাহলে, আর আমি যদি হ্যাকাই তাহলে কি পারবো? এটা কি পারা সম্ভব ভাই? এটা তো পারতাম না, তাই না? এটাও ভাই ঠিক আছে। তো চলো ভাই, বেশি কথা না, আমরা এদিক থেকে 3 লেভেলের ভেস্টটা কিনে নিয়েছি। নেওয়ার পরে ভাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেকক্ষণই ভাই এদিকে লুটপাটি করতেছিলাম, এনিমি খুঁজতেছিলাম ভাই, কিছু পাইতেছিলাম না, তাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর তোমরা তো গাইস এমনি একটু অলস পানা ভাই, ভিডিও দেখতে চাও না, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কিন্তু তোমাদের জন্য ভিডিও টানাই একদম ভাই, যেখান থেকে ভাই ইন্টারেস্টিং মোমেন্টগুলো সেইগুলাই রাখছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবা গাইস। অনেকক্ষণই কিন্তু দেখছো এইদিকে ওইদিকে ভাই করছি, ফ্যাক্টরি থেকে নড়ি নাই, কারণ ভাই ফ্যাক্টরিতে নড়লে পরে ভাই। যাই হোক গাইস, সামনে একটা এনিমি আছে, তো এটা আমরা ফাটাইলাম। কি হলো হঠাৎ করে কেমন ব্রাইটনেসটা বাইরে গেলো মনে হলে। আচ্ছা যাই হোক গাইস, সামনে একটা এনিমি আছে। আর কিরে লাগে না কে? ও ভাই ওই যে গাড়ি ক্যারেক্টার লাগানো আছে, কি যে কি একটা ক্যারেক্টার, ওর নাম আমার খেয়াল নাই। তো আমরা এখান থেকে আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ ভাই এনিমি পাইতেছিলাম না, এদিকে ওদিকে মানে এখান থেকে পড়ে দিয়েছিলাম অনেকক্ষণ। তো সামনে একটা এনিমি আছে গাড়ি নিয়ে আর কি, গাড়ি বাবা ভাই, গাড়ি বাবাদের কেটা মানে ওয়াল কনে পড়ছে ভাই। ভাই কাজ দেখ ভাই, কামটা দেখছো ভাই, ওয়াল কনে পড়ছিল দেখছো ভাই মাটিতে ভাই, আমি রয়েছি আকাশে আর ভাই ওইদিকে ওয়াল পড়ে মাটিতে। দেখ আমরা এই দিক থেকে একটা মেরিগেট করে নিলাম। আর এনিমিটা আমাদেরকে কোথা থেকে মারছে ভাই? এত বড় সাহস এদেরকে দেয় কে ভাই? ইটস মি প্রো আব্দুল্লাহ ভাইয়ের গায়ে হাত দিছো। তোমার এই যে কি মারা মারবো, এর আগের বার দেখছো ভাই একটা মাইয়া আমাদের গায়ে হাত দিছিল, কিন্তু তার অবস্থাটা কি হয়েছিল দেখছো ভাই? তোমরা ভাই বুঝি না, আমার গায়ে হাত দাও ভাই, এত বড় সাহস তোমাদেরকে কে দিয়েছে? তো দাঁড়াও গাইস, কই তোমরা ভাই দুরু মানে আবার আমার গায়ে হাত দিচ্ছ ভাই? তোর তো খবর আছে আজকে, মানে তোর দাঁড়া, তোর একদিন আর আমার যতদিন লাগে যাই, যতদিনই লাগুক কোনো ব্যাপার না, তুই শুধু ওইখানে বইসা থাক, তোর এমন পিটানি পিটাবো কেবো, হ্যাঁ তুই মরা যাইবি। যাই হোক ও কই ভাই, আমি তোরে দেখতে পারতেছি না, ও মনে হয় ওই সাইডে ছিল। ওই যে ভাই উকাম হয়ে যাচ্ছে, তাই না? ওই যে দেখছো তোমরা ভাই, তুমি উকাম হয়ে যাও আর যাই হয়ে যাও, আমি না মানে গাইস আমার একটু ঠান্ডা লাগছে বুঝছো। আর যাই হোক আমি এখন ফায়ার দেবো, আর এনিমির হেডশট লাগবে না, ঠিক আছে। আমি কি হ্যাকার নাকি গাইস যে আমার মানে ফায়ার দিলে হেডশট লাগবে? আর গাইস তোমরা কোনো চিন্তাই নিও না, তোমরা ভাবতেছো যে আমি জুনে মরে যাবো না গাইস, রিল্যাক্স একদম রিল্যাক্স। তো যাই হোক গাইস, তোমরাও কিন্তু ঠিক এইভাবে রিল্যাক্স হয়ে যাবা, কেউ কিন্তু মরবা না। তো যাই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা, খোদা হাফেজ গাইস।